সাবধানে যাবেন। কালকে রাত্রিবেলা এখানে ছিলাম, এখানে একটা হোটেলে ছিলাম। এই এখন সকালবেলা বেরিয়ে যাচ্ছে। এবারে ইচ্ছা আছে শিটং হয়ে কালিম্পংয়ের দিকে যাওয়া, লাভা লোলেগাঁওয়ের দিকে। এখন কীভাবে কী হচ্ছে দেখা যাক। এখন সকাল 8:30 বাজে। এই বেরোলাম এখান থেকে। পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। বেশ ভালোই লাগছে, আস্তে আস্তে করে এগোচ্ছি। সকালবেলা শহর শিলিগুড়ি। এখন শিলিগুড়ি শহরের মধ্যে থেকে গাড়ি চালাচ্ছি ডে 2, দ্বিতীয় দিন। এইবারে এখান থেকে ইচ্ছা আছে শিটং হয়ে কালিম্পং হয়ে লাভা লোলেগাঁও এদিকটা কভার করার। এই হচ্ছে শিবক রোড, মনের মতন রাস্তা। আহ কি দারুণ! পাহাড়ে ঢুকছি, বোঝা যাচ্ছে ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই রাস্তাতেও কি বাম্পার? হ্যাঁ, সামনে মনে হচ্ছে একটা বাম্পার আছে। দারুণ দারুণ দারুণ। অতি পরিচিত সেবক রোড। 2018 সালে এসেছিলাম, আর 2024-এর লাস্ট। আহ কি সুন্দর রাস্তা! চলো শুধু চলতে যাও। হালকা হালকা ঠান্ডা, দারুণ দারুণ। এই চলে আসলাম শিবক কালীবাড়ি সামনেই আছে। শিবক কালীবাড়ি। শিবকের এখানে রেলগেট পড়ে আছে। রেলগেট কি জ্যাম, মারাত্মক জ্যাম, পুরো জ্যাম আর জ্যাম। সেই জ্যামের মধ্যে আমার মোটরসাইকেল ফুরফুর 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 করে যাচ্ছে, কোনো টেনশন নেই। সব ডান দিকের লাইন দাঁড় করিয়ে রেখেছে। এটাই হচ্ছে পাহাড়ের একটা দুর্দান্ত ব্যাপার। 4 চাকা যে যেখানে থাকবে সে সেইখানেই দাঁড়িয়ে যাবে, আরামসে গাড়ি পুরো আরামসে চলছে। কোনো এই হচ্ছে সেবক কালীবাড়ি। শিটং এর রাস্তায় উঠে গেছি, একদম সুন্দর খাড়াই রাস্তা। রাস্তাও বেশ সুন্দর, ভালোই লাগছে গাড়ি চালাতে।
বাহ 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 ভাই বাহ বাহ। শিলংয়ের রাস্তা এতটাই খাড়াই, ঠিক এতটাই খাড়াই। এখন গোপ্রো জাস্টিস করবে কিনা জানি না। আমি একটু এক্সপেরিয়েন্স করে দেখছিলাম যে কতটা খাড়াই। নতুন যারা রাইডার আছে তাদের একটু অসুবিধা হয়, কিন্তু টেকনিকটা শিখে গেলে আর কোনো সমস্যা নেই। পুরো এলাকা ফাঁকা, আমি একা, দারুণ। এই হচ্ছে আমার গাড়ি, আর এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমার, এইদিকে হচ্ছে আমার ডেস্টিনেশন। চলো যাওয়া যাক। শিলংয়ের রাস্তা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে, অ্যাডভেঞ্চার। My father told me I was born to run. No way for home, he never doubt peace, son. Don't call me back until your dreams come true. But I pray for you, be always by your side. Now I've been many places all these years. I used to cry overnight, but now I'm not gonna feel like it's অফরোডিং এর একদম পাহাড়, লেহ লাদাখ যাওয়ার মতন হয়ে গেল। শিলংয়ের রাস্তা একটা অফরোড করে আসলাম, তারপরেরটা এইটা। এমনি রাস্তা ভালো, কিন্তু এক জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য ভেঙে গেছে বলে রাস্তাটা খারাপ হয়ে গেছে। চারিদিকে পাহাড় জঙ্গল, বেশ সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এক্সপেরিয়েন্স না থাকলে ঠিক প্রকৃতিকে উপলব্ধি করা যায় না। প্রকৃতিকে নিতে গেলে কষ্ট করতে হবে, আর কষ্ট না করলে প্রকৃতিকে নেওয়া যাবে না, প্রকৃতিকে ভালোবাসা যাবে না। অনেক চড়াই উতরাই পার করতে করতে আস্তে আস্তে শিলংয়ে পৌঁছে গেলাম। এখানে সব কমলা লেবু গাছের, প্রত্যেকটা বাড়িতেই কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ। বেশ ভালোই লাগছে। এবছরে এখনও পর্যন্ত কমলা লেবু সেরকমভাবে পাকেনি, তবে দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানে মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা চলছে। আমি এই হোমস্টেটাতেই ছিলাম, দেখতে বেশ ভালোই সুন্দরই লাগছিল। এখানকার প্রকৃতিটা কিছুটা এরকমই, আপনারা উপভোগ করুন। থাকার জন্য ওই গাছটায় লেবু পুরো পেকে ভর্তি হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। এই যে
একদম লেবু পেকে পেকে রয়েছে, তবে এগুলো দেখার জন্য, খাওয়ার জন্য নয়। দারুণ দারুণ। প্রায় প্রত্যেকটা বাড়িতেই লেবু গাছ রয়েছে, প্রত্যেকটা বাড়িতেই লেবু গাছ রয়েছে। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, 360 ডিগ্রি। অহলদারা ভিউ পয়েন্ট, অহলদারা হোমস্টে, সব কিছু দারুণ। কালকে আবার এখান থেকে শুরু হবে কালিম্পং যাত্রা। এখন এ পর্যন্তই। কালকে সকালবেলায় আবার মোটো ব্লগিং সেটআপে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।